হয় কি হয় বৃষ্টি হয় বেশ সাজাইয়া বসে আছে। আচ্ছা আপনারা যখন এখানে এসেছেন কি করতে এসেছেন? মাকে দর্শন করতে এসেছেন, মায়ের কৃপা নিতে এসেছেন। আচ্ছা সনাতন ধর্মে কত মত, কেউ কৃষ্ণ পূজা করে, কেউ কালী মায়ের পূজা করে, কেউ হরিচাঁদের পূজা করে, আবার আমার মতো যারা অনবল ঠাকুরকে পূজা করে। আচ্ছা দাদার কাছে তুমি একটা প্রশ্ন বলেছি করবো আপনাদের কাছে। আচ্ছা সনাতন ধর্মেতে এত মত, তাহলে আপনারা যারা এখানে এসেছেন সবাই কি কালী মায়ের পূজা করে? কিন্তু হাত বলেন তো, সবাই কি কালী মায়ের পূজা করে? কালী মায়ের বাজাও কিন্তু অনেকে আছে, হরিভক্ত আছেন, আছেন না? হরিভক্ত আছেন নাকি? আছে? বাহ, তাহলে দাদা একটু বলবে যে এই সনাতন ধর্মে এত যে মত, তাহলে কোন পথে পূজা করলে বা কোন পথে গেলে সেই পরম ধাম লাভ হবে? কেউ পছন্দ করে হরিকে পূজা করতে, তাহলে দাদা একটু যদি আমাদের বুঝায় দেয় আমার পথ সুবিধা হবে না? এখন যদি বলি আমার হরিচাঁদ ঠাকুর সব, আবার যদি বলি না না অনবল ঠাকুরই সব, তাহলে এই যে মতবিরোধ, আজকে সনাতন ধর্মের যে এই মারামারি গ্যাঞ্জাম, তাহলে দাদা যদি একটু বুঝিয়ে দেয় তাহলে এই বিপদ আর আমাদের থাকবে না। দাদা একটু বোঝাই দেবে। গুরু নামে লালন সাইবা বেশি হরি গুরু বিনে ভাবনাই সংসারে বলে গুরুই সব নাকি? আচ্ছা গুরু যদি সব হয়, তোমার কৃষ্ণ ভগবান সেও গুরু, আমি কালীকে গুরু বলছি, হরিচাঁদকে গুরু বলছি।